ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 22 ডিসেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং 4টের সময় আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলে দুটি লিঙ্ক দেওয়া আছে। একটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের পিডিএফ এবং ভিডিও দেখার জন্য এবং আরেকটি টেলিগ্রাম চ্যানেলের আমাদের সাথে চ্যাট করার জন্য। তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে তোমরা জানাবে এবং আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি রণকপুর ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? এই ফেস্টিভ্যালটি সম্প্রতি আয়োজিত হয়েছে রাজস্থানে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রাজস্থানের উদয়পুর ও যোধপুরে এই ফেস্টিভ্যালটি সম্প্রতি আয়োজিত হয়েছে। এই ফেস্টিভ্যালটির অর্গানাইজ করেছে রাজস্থান ট্যুরিজম। কে অর্গানাইজ করেছে? রাজস্থান ট্যুরিজম এটির অর্গানাইজ করেছে। এখানে টার্ম এসছে রাজস্থান। রাজস্থান দিয়ে কি কি ইম্পর্টেন্ট? রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীকে অশোক গেহলট। কে এর মুখ্যমন্ত্রী? অশোক গেহলট রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী। গভর্নর কল্যাণ সিং। তো এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আমেরিকার রক্ষা সচিব পদত্যাগ করেছেন, তার নাম কি? তার নাম হলো জিম মার্টিস। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। জিম মার্টিস আমেরিকার রক্ষা সচিব, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। এখানে এসে আমেরিকার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প। চলো নেক্সট তোমাদের জন্য আছে টেস্ট অ্যান্ড রিভিশন। টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন আছে। তোমাদের টেস্টও হয়ে যাবে অ্যান্ড রিভিশনও হয়ে যাবে। 5টি প্রশ্নের মধ্যে কটি কোশ্চেনের অ্যান্সার তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো 5টি প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, জিন্না হাউস কোথায় অবস্থিত? নেক্সট প্রশ্ন আছে, অন্ধ্রপ্রদেশের রাজ্য বৃক্ষের নাম কি? থার্ড কোশ্চেন আছে, মাই প্যাসেজ ফ্রম ইন্ডিয়া নামক পুস্তকের লেখকে। ফোর্থ কোশ্চেন আছে, ওপেক এর সেক্রেটারি জেনারেলের নাম কি? এবং লাস্ট কোশ্চেন আছে, গোবিন্দ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো 5টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নেব। জিন্না হাউস কোথায় অবস্থিত? জিন্না হাউসটা অবস্থিত মুম্বাইতে। মুম্বাইয়ের মালাবার হিলসে এই জিন্না হাউস অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, অন্ধ্রপ্রদেশের রাজ্য বৃক্ষের নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে নিম গাছ। নিম গাছ হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্য বৃক্ষ। পরের প্রশ্ন আছে, মাই প্যাসেজ ফ্রম ইন্ডিয়া নামক পুস্তকের লেখককে। এই পুস্তকটি কে লিখেছেন? এই পুস্তকটি লিখেছেন স্মাইল মার্চেন্ট। কে লিখেছেন? স্মাইল মার্চেন্ট এই পুস্তকটি লিখেছেন। পরের প্রশ্ন আছে, ওপেকের সেক্রেটারি জেনারেলের নাম কি? ওপেক সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের এটি মনে রাখা দরকার। ওপেকের সেক্রেটারি জেনারেল হচ্ছে মোহাম্মদ বারকিন্দ। কে এর সেক্রেটারি জেনারেল? মোহাম্মদ বারকিন্দ। এখানে যেহেতু ওপেক এসে, ওপেক সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব। ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। কি এর ফুল ফর্ম? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এটি এর ফুল ফর্ম। এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1960 সালে। এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এটি 1960 সালে বাগদাদ ইরাকে এটি স্থাপিত হয়েছিল। এবং বর্তমান এর হেডকোয়ার্টার কোথায়? বর্তমান এর হেডকোয়ার্টার ভিয়েনা, অস্ট্রেলিয়ার ভিয়েনাতে এটি এর হেডকোয়ার্টার। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে ওপেকের মোট সদস্য সংখ্যা কত? তো তোমরা পারলে এটি কমেন্ট বক্সে জানিও। চলো লাস্ট কোশ্চেন কি আছে? গোবিন্দ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো গোবিন্দ ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এই পার্কটি স্থাপিত হয়েছিল 1955 সালে। 1955 সালে এই পার্কটি স্থাপিত হয়েছিল এবং এই পার্কটি ফ্রিডম ফাইটার গোবিন্দ বল্লভ পান্তের নামে রাখা হয়েছিল। তো 5টি প্রশ্নের মধ্যে কটি কোশ্চেনের অ্যান্সার পারলে অবশ্যই জানি। তো চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের কি প্রশ্ন আছে সেটি দেখে নেব। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের সাথে ভারত সাংস্কৃতিক ও লোক সংবাদের উপর প্রথম দ্বিপাক্ষিক উচ্চস্তরীয় বৈঠকের আয়োজন করেছেন? তো এটি করেছেন ভারত সম্প্রতি চীনের সাথে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চীনের সাথে প্রথম ভারত সাংস্কৃতিক ও লোক সংবাদের উপর প্রথম দ্বিপাক্ষিক উচ্চস্তরীয় বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকটি কোথায় হয়েছে? এই বৈঠকটি হয়েছে নতুন দিল্লিতে। এবার এখানে এসছে চীন। চীন সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি। চীনের ক্যাপিটাল কি? বেইজিং। এর কারেন্সি রেনমিনবি। প্রেসিডেন্ট শি জিনপিং। এবং চীনের রাষ্ট্রীয় পশু কি? চীনের রাষ্ট্রীয় পশু গেন্ট পান্ডা। কি এর রাষ্ট্রীয় পশু? গেন্ট পান্ডা। চলো নেক্সট প্রশ্ন আছে,
29 ডিসেম্বর 1018 এর উদ্ঘাটন কে করবেন? তো 29 ডিসেম্বর 1018 এর উদ্ঘাটন করবেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নরেন্দ্র মোদী 1018 এর উদ্ঘাটন করবেন। যখনই কোনো মন্ত্রীর নাম আসবে কিংবা মন্ত্রী রিলেটেড কিছু আসবে, তখনই তার আগে তিনি যেই মন্ত্রী সেই কথাটি বসিয়ে দেবে। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদি বিদেশ মন্ত্রীর কথা আসে তখন বলবে যে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তাহলে দেখবে তোমাদের পুরো কথাটি মনে থাকবে এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। তো 1018 এর উদ্ঘাটন করবেন নরেন্দ্র মোদী। এটি কোথা দিয়ে উদ্ঘাটিত হবে? এটি উদ্ঘাটিত হবে বারাণসী দিয়ে। বারাণসী দিয়ে উদ্ঘাটিত হবে। 1018 হচ্ছে ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন, যেটির গতি ঘন্টায় 180 কিলোমিটার পার আওয়ার এবং এটি হচ্ছে একটি ইঞ্জিনলেস ট্রেন। এবং এটি কোথায় তৈরি হয়েছে? এটি তৈরি হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেটি চেন্নাইতে অবস্থিত। চলো এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের আমাদের ভিডিওর টার্গেট 250 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচের লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাজ্য ডিজিপি অ্যান্ড আইজি সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এই সম্মেলনটি আয়োজিত হয়েছে গুজরাটে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। গুজরাটে এই সম্মেলনটি আয়োজিত হয়েছে। এই সম্মেলনের অধ্যক্ষতা কে করেছেন? এই সম্মেলনের অধ্যক্ষতা করেছেন বর্তমান ভারতের গৃহমন্ত্রী রাজনাথ সিং। এই সম্মেলনটির অধ্যক্ষতা করেছেন। এবার এখানে এসছে টার্ম এসছে ডিজিপি অ্যান্ড আইজি। ডিজিপির ফুল ফর্ম কি? ডিজিপির ফুল ফর্ম ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং আইজির ফুল ফর্ম ইন্সপেক্টর জেনারেল। এবার আরেকটি টার্ম এসছে গুজরাট। গুজরাট দিয়ে কি ইম্পর্টেন্ট? গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর। এর গভর্নরকে ওম প্রকাশ কোহলি এবং মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 2018তে মোস্ট নেগলেক্টেড ক্রাইসিস দেশের নাম কি? 2018তে মোস্ট নেগলেক্টেড ক্রাইসিস দেশ হলো কঙ্গো। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তো কঙ্গো কি জন্য মোস্ট নেগলেক্টেড ক্রাইসিস দেশ হয়েছে? কারণ হচ্ছে এই দেশে সম্প্রতি ইবোলা ভাইরাস এবং যুদ্ধের জন্য প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, কিন্তু কেউ এটির উপর কোনো গুরুত্ব দেয়নি, সেই জন্য এটি মোস্ট নেগলেক্টেড ক্রাইসিস দেশে পরিণত হয়েছে। তো এখানে এসে কঙ্গো। কঙ্গোর ক্যাপিটাল কি? কিনশাসা। এর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। কে এর প্রেসিডেন্ট? জোসেফ কাবিলা এর প্রেসিডেন্ট। এবং প্রধানমন্ত্রীকে? প্রধানমন্ত্রী আগস্টিন মাটাটা পনো। কে এর প্রধানমন্ত্রী? আগস্টিন মাটাটা পনো। তো এখানে যেহেতু কঙ্গো এসছে, তাহলে কিংডম অফ কঙ্গোর ক্যাপিটাল কি সেটিও জেনে রাখা দরকার। তো কিংডম অফ কঙ্গোর ক্যাপিটাল এম বাঞ্জা কাঙ্গো। কি এর ক্যাপিটাল? এম বাঞ্জা কাঙ্গো। এবং কঙ্গোর ক্যাপিটাল কিনশাসা। তো চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অনুপ কুমার সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন কবাডি খেলার সাথে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কবাডি খেলার সাথে তিনি যুক্ত ছিলেন এবং তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের নতুন কোচ কে হয়েছেন? মহিলা ক্রিকেট টিমের নতুন কোচ হয়েছেন ডব্লিউ.ভি. রামান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে ক্রিকেট টিম হবে, পড়েনি। তো মহিলা ক্রিকেট টিমের নতুন কোচ হয়েছেন ডব্লিউ.ভি. রামান। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিবিআইসি এর নতুন অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছেন? তো নতুন অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন প্রণব কুমার দাস। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে টার্ম এসছে সিবিআইসি। এর ফুল ফর্ম কি? সিবিআইসির ফুল ফর্ম সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম। পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি আরেকবার বলছি। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম, এর ফুল ফর্ম। এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1964 সালে এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য কৃষক কল্যাণের জন্য 3টি প্রকল্পের ঘোষণা করেছেন? এটি করেছেন আসাম সরকার। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আসাম রাজ্য এটি ঘোষণা করেছে। তো 3টি প্রকল্প কি কি? 3টি প্রকল্প হচ্ছে আসাম কৃষকদের ক্রেডিট সাবসিডি দেবে। সেকেন্ড প্রকল্প হচ্ছে আসাম কৃষকদের সুদ ত্রাণ প্রকল্প একটি দেওয়া হবে এবং থার্ড প্রকল্প হচ্ছে আসাম কৃষকদের উৎসাহ প্রকল্প একটি তৈরি করা হবে। এই 3টি প্রকল্প আসাম সরকার সম্প্রতি ঘোষণা করেছেন। এখানে এসে আসাম। আসাম দিয়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত আসামে। এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভারতের মধ্যে একশিংওয়ালা গন্ডার কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো 2টি রাজ্যে ভারতের একশিংওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায়। 2টি রাজ্য কি কি? এক আসামে এবং দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে।
আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এক সিংওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায়। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পতঞ্জলি প্রথম হ্যালি ফরেস্টের উদ্ঘাটন কোথায় করেছে? এই হ্যালি ফরেস্টের উদ্ঘাটন করেছেন সম্প্রতি হরিয়ানাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। হরিয়ানাতে সম্প্রতি পতঞ্জলি তার প্রথম হ্যালি ফরেস্টের উদ্ঘাটন করেছেন। হরিয়ানার মোরনি জেলাতে, কোথায়? মোরনি জেলাতে। এবং হরিয়ানা সরকার মোরনি জেলাতে একটি বন্যজীব অভয়ারণ্য নির্মিত করতে চলেছে। স্ট্র্যাটেজি ফর নিউ ইন্ডিয়া 75 নামক রাষ্ট্রীয় রণনীতি কে জারি করেছেন? এটি জারি করেছেন নীতি আয়োগ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নীতি আয়োগ সম্প্রতি জারি করেছেন। এখানে এসছে নীতি আয়োগ। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠাপিত হয়েছে? এটি প্রতিষ্ঠাপিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল যোজনা আয়োগ, যেটি পরিবর্তন করে করা হয়েছে নীতি আয়োগ। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এবং নীতি আয়োগের অধ্যক্ষকে নরেন্দ্র মোদী, এবং সিইও অমিতাভ কান্ত, এবং উপাধ্যক্ষ রাজীব কুমার। নীতি আয়োগ দিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে নীতির ফুল ফর্ম কি? নীতির ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি ডিআইপিপি দ্বারা জারি স্ট্যাটাপ র্যাঙ্কিংয়ে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? স্ট্যাটাপ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে গুজরাট। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। গুজরাট রাজ্য শীর্ষস্থানে রয়েছে। এখানে এসছে ডিআইপিপি। এর ফুল ফর্ম কি? ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন। কি এর ফুল ফর্ম? ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সাথী ও হেলথ কার্ড নামক মোবাইল অ্যাপ কোন রাজ্য লঞ্চ করেছে? তো এই দুটি অ্যাপ লঞ্চ করেছে সম্প্রতি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এই দুটি অ্যাপ লঞ্চ করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবং এটি লঞ্চ করেছেন মাই উপচার নামক অ্যাপ। এই দুটি অ্যাপ লঞ্চ করেছেন উত্তরপ্রদেশে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পয়সাবাজার.com গৃহঋণের জন্য কোন ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? তো এই চুক্তিটি স্বাক্ষর করেছেন কর্ণাটকা ব্যাংকের সাথে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কর্ণাটকের ব্যাংকের সাথে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এখানে এসে কর্ণাটক ব্যাংক। কর্ণাটক ব্যাংক কত সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল? এটি প্রতিষ্ঠাপিত ছিল 1924 সালে। এবং এর হেডকোয়ার্টার ম্যাঙ্গালোরে অবস্থিত। কোথায়? ম্যাঙ্গালোরে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং এর বর্তমান এমডি অ্যান্ড সিইও কে? বর্তমান এমডি অ্যান্ড সিইও মহাবালেশ্বর এমএস। এর বর্তমান এমডি সিইও মহাবালেশ্বর এমএস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি কোন রাজ্য অপারেশন মিনিমাম বেজ শুরু করেছে? এটি শুরু করেছেন দিল্লি রাজ্য। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। তো চলো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে কোন দিন পালন করা হয়? তো 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এটি সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানো অবশ্যই ডিটেলসে জানিও। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো।